আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর কৃষি শিক্ষার সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, এরপরে তোমরা পড়তে বসো। প্রতিটা প্রশ্ন ইনশাল্লাহ 100% কমন পাবে। এজন্য তোমরা ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসা জোন এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দাও এবং ভিডিওতে একটি কমেন্ট করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। বেশি বেশি সাপোর্ট করলে তোমরা ইনশাল্লাহ অতি দ্রুত তোমরা সব কিছু পেয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা এখনই শুরু করা যাক। তো দেখো, তোমরা 1 নং প্রশ্নটা একটু খেয়াল করো। উদ্দীপক দেওয়া রয়েছে যে শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে তা চাষ করার সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে গম বীজ সংগ্রহ করলেন। বীজগুলোর আর্দ্রতা পরীক্ষা করার জন্য 100 গ্রাম গম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে 90 গ্রাম ওজন পেলেন। এরপর অঙ্কুরোদ্গম ও সতেজতা পরীক্ষা করে সন্তুষ্ট চিত্তে গমের আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পেলেন। তাহলে এটার ক নম্বরে প্রশ্ন করেছে যে মাটি কাকে বলে, এবং খ নম্বরে প্রশ্ন করেছে বীজের অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায় তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। গ নম্বরে বলা হয়েছে শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো। ঘ নম্বরে বলা হয়েছে শফিক সাহেবের বীজ পরীক্ষার কার্যকর্মটি মূল্যায়ন করো। 2 নং প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো প্রিয় বন্ধুরা। ক নম্বরে তোমাদের সৃজনশীল এসেছে যে বাদাম কোন ধরনের মাটিতে ভালো জন্মে, এবং খ নম্বরে বলা হয়েছে বরেন্দ্র ও মধুপুর অঞ্চলে কৃষি পরিবেশ অঞ্চলগুলো লেখো। তারপরে তোমরা একটু খেয়াল করো প্রিয় বন্ধুরা। গ নম্বরে বলা হয়েছে হারিস মিয়ার জমিতে বিদ্যমান মাটির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে ঘ নম্বরে বলা হয়েছে কৃষি কর্মকর্তার পরামর্শকে তুমি কিভাবে মূল্যায়ন করো। তুমি এটা বানিয়ে লিখতে পারো অথবা প্রশ্ন উদ্দীপক দেখেই লিখতে পারো। তারপরে প্রিয় বন্ধুরা দেখো, 3 নং প্রশ্নে ক নম্বরে বলা হয়েছে জমি প্রস্তুতির সর্বপ্রথম কাজ কি। খ নম্বরে বলা হয়েছে বীজতলায় প্রয়োজনীয় সারের পরিমাণ উল্লেখ করতে। গ নম্বরে তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে বারেকের বাড়ি কোন কৃষি অঞ্চলের অন্তর্গত, ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলা হয়েছে যথাযথ সেচ ও ফসল নির্বাচনই বারেকের এলাকার কৃষকের সাফল্যের মূলমন্ত্র, উক্তিটি যথার্থতা নিরূপণ করো। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। 4 নম্বরটা খেয়াল করো, তোমাদের ক নম্বরে বলেছে যে আলু চাষের জন্য মাটির অম্লত্ব ক্ষারকত্বের মাত্রা কত হতে হবে। তারপরে দেখো খ নম্বরে বলা হয়েছে দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলু ভালো জন্মায় কেন। তারপরে গ নম্বরে কৃষি কর্মকর্তা সবুর সাহেবকে টমেটো চাষের কথা বলা, এটা দেখো। তারপরে ঘ নম্বরে দেখো কৃষি কর্মকর্তা সবুর সাহেবের সিদ্ধান্ত সমর্থন করা যৌক্তিকতা যাচাই করো। তারপরে তোমাদের 5 নম্বর সৃজনশীলটা দেখো, তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে ক আলুর জমিতে কয়বার চাষ ও মই দিতে হয়। খ নম্বরে দেখো জমিতে নালা তৈরি করা হয় কেন। গ নম্বরে চাওয়া হয়েছে কৃষি কর্মকর্তা আবুল সাহেবকে কী পরামর্শ দিয়েছিলেন, এবং ঘ নম্বর দেখো কৃষি কর্মকর্তার উল্লিখিত খনার বচনটি দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন বলে তুমি মনে করো। তোমরা উদ্দীপকটা ভালোভাবে পড়বা, গাইড থেকে একবার দেখে কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বুঝছো। ভালোভাবে তোমরা দেখলে কিন্তু তোমরা অবশ্যই পারবা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্রিয় বন্ধুরা, ভাই ও বোনেরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তারপরে তোমরা পরবর্তী প্রশ্নটাও দেখে নিও। ক নম্বরে যেটা চাওয়া হয়েছে 6 কতে দেখো মাছের চাষের জন্য পুকুরের পানিতে প্রতি লিটারে কী পরিমাণ দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজন, এটা চাওয়া হয়েছে। খ নম্বরে চাওয়া হয়েছে চুন পানির গুণগত মান বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। এবার 7 নম্বরটা তোমরা দেখো, ক নম্বরে বলা হয়েছে রোপণের কতদিনের মধ্যে আদা গাছ বের হয়, এবং খ নম্বরে আদা গাছের ছায়া প্রদানের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। গ নম্বরে কীভাবে রহিম মিয়ার বেশি দামে আদা বিক্রি করতেন, এটা তোমরা ভালোভাবে দেখতে পারো, সরি। তারপরে ঘ নম্বর দেখো উদ্দীপকে উল্লিখিত রোগ ব্যবস্থাপনার জন্য তোমার মতামত দাও। তাহলে এই সৃজনশীলগুলো তোমরা ভালোভাবে পড়ে যাবা, খুব সুন্দরভাবে পড়ে যাবা। তাহলে কিন্তু এগুলো থেকে তোমরা 100% লিখে তোমরা সৃজনশীল ভালোভাবে আয়ত্ত করতে পারবে। এখন চলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাই, যেগুলো পড়লে তোমরা অনেক কমন পাবে। তো এখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 করে, 10 মার্ক এখানে তোমাদের জন্য বরাদ্দ। তো 1 নম্বর দেখো জৈব পদার্থটিকে মাটির প্রাণ বলা হয়, এর 2টি কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো 2 নম্বর বলা হয়েছে বীজ শুকানোর পদ্ধতিগুলো কী কী। 3 নম্বর দেখো বেলে দোআঁশ মাটিতে ডাল আলু জন্মে কেন, ভালো জন্মে কেন। 4 নম্বর দেখো দোআঁশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন। 5 নম্বরে জৈব পদার্থ কম থাকলে মাটি সহজে ক্ষয় হয় কেন। 6 নম্বরে দেখো বীজতলায় রাসায়নিক সার ব্যবহার না করা উত্তম, ব্যাখ্যা করো। 7 নম্বর দেখো হাম পুলিং বলতে কী বুঝো, তোমরা এটা বুঝিয়ে লেখো। তো
তো প্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের সিকিউ এবং শর্ট কোশ্চেন, তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিলাম। আমি আমার কাজ করেছি, এখন তোমরা তোমাদের কাজ করো। তোমাদের সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু কোনো সময়ই খরচ হয় না, কিন্তু তোমাদের একটু কষ্টের জন্য, তোমাদের লাইক সাবস্ক্রাইবের জন্য আমাদের যে কত আনন্দ হয় এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এজন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং বেশি বেশি সাপোর্ট করবা, তাহলে কিন্তু অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকো।